রমজান মাসের মাগফিরাত চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। এই মাগফিরাত, রহমত চলে গেছে, মাগফিরাত চলে যাচ্ছে, সামনে নাজাত। রমজান মাস যখন শুরু হয়ে যায়, প্রথম রোজা থেকেই, চাঁদ যখন উদিত হয় তখন থেকেই শুরু হয়ে যায় রহমত। বান্দা সারা বছর গুনাহ করে, সারা বছর জিহ্বার সংযত অবস্থা করতে পারে না, জিহ্বাকে হেফাজত করতে পারে না। জিহ্বা বড় বেকায়দা জিনিস, খুব সাংঘাতিক জিনিস জিহ্বাটা। এই জিহ্বা বাড়ির মধ্যেও গুনাহ করে, বাড়ির বাহিরেও গুনাহ করে, রাস্তাঘাটেও গুনাহ করে, গিবতের মাধ্যমেও গুনাহ করে। বিভিন্ন ধরনের অবস্থায় এই জিহ্বা গুনাহের সাথে জড়িত হয়ে যায়। জিহ্বাকে সংযত করা, ওয়াহাফিজুল লিসান, তোমার জবানকে হেফাজত করো, বুখারীর মধ্যে আসছে। রমজানের যখন প্রথম দিন থেকে শুরু হয়ে যায় রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত 10 দিন চলবে। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বুঝিয়েছেন, ও আমার উম্মতেরা, এমন কোন কথা বলো না যেই কথা বলার দ্বারা তোমার উপর থেকে রহমতটা সরে যাবে। এমন কোন কাজ এই রমজান মাসে তুমি করো না যেই কাজ করার দ্বারা তোমার মাথার উপর থেকে রহমতটা সরে যাবে। এমন কোন বাক্য ব্যবহার করো না যেই বাক্য ব্যবহার করার কারণে রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। জিহ্বাকে হেফাজত করবে, কানকে হেফাজত করবে, চক্ষুকে হেফাজত করবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে। গুনাহের থেকে হেফাজত করা, এই গুনাহের থেকে যারা হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের অংশীদার, ভাগীদার তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন চোখের একটা সাংঘাতিক বিষয়। এই চোখ কত বড় সাংঘাতিক, কত বড় মারাত্মক। যাদের সাথে দেখা দেয়া জায়েজ নাই, যাদের সাথে দেখা দেয়া হারাম, চোখ সেই হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া চোখের মাধ্যমে যে রহমত আসবে এটা তো হবে না, বন্ধ হয়ে যাবে। আমাদের বাড়িতে কত মেহমান বেড়াতে আসবে, আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন বেড়াতে আসবে, কত চাচাতো বোন, ফুফাতো বোন, কত পাড়া প্রতিবেশী বোন, কত বিয়েই আসবে, বিয়েই আসবে। তাদের সাথে যদি একটু দেখা সাক্ষাৎ না করা যায় তাহলে তারা কি মনে করবে? আমাদের আত্মীয়তার সম্পর্কের মাঝখানে একটু ফাটল ধরে যাবে। এখন কি করা যাবে? বিয়ের সাথে কথা না বললে বৌমা বেজার হয়ে যাবে। আবার বিয়ের সাথে যদি কথা না বলা যায়, বিয়ের উপরে প্রেসার চলে আসবে। কত রকমের চিন্তা ফিকির আমাদের ভিতরে, অথচ এর ভিতরে কোনো রহমত নাই। এটার ভিতরে রহমত নাই, রহমতের ব্যারিকেড এটা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে রহমত আসবে, এটা ব্যারিকেড। আমি পর্দার খেলাপ করলাম, ফরজ, পর্দা করা ফরজ, এই ফরজ ইবাদতটাকে আমি ভেঙে ফেললাম। রমজান মাস একটি ফরজ ইবাদতের মাস। রোজা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত ফরজ। এই একই বরকতময় মাসের মধ্যে কতগুলো ফরজ, কতগুলো সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিচ্ছেন। রহমত সবকিছুর মাধ্যম দিয়ে আরো স্পেশাল নিয়ামত হলো রহমত। এই রহমতটা আমি পর্দার মাধ্যম দিয়ে রহমতের ব্যারিকেড করে দিলাম, আমার উপরে রহমত আর আসতে পারবে না। তাহলে আমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে এই কথাগুলো আমাদের বুঝে আসবে না। যখন আজরাইল আলাইহিস সালাম আমার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে, সব গুনাহগুলো যখন আমাদের চোখের সামনে ভাসমান হয়ে দাঁড়িয়ে যাবে, আমরা যখন দেখতে পারবো আমাদের আমল, আমরা যখন দেখতে পারবো আমাদের কর্ম, এগুলো সব যখন আমাদের চোখের সামনে আসবে, আমরা তখন আফসোস করতে থাকবো, হায় কি আফসোস, আমি কেন পর্দা করিনি, পর্দা না করার কারণে এত বড় বড় গুনাহ, আমি অপরাধী হয়ে গেলাম।
আমি কেন আমার জিহ্বাটাকে সংযত করি নাই? জিহ্বা সংযত না করার কারণে এত বড় বড় কবিরা গুনাহ আমার সামনে রয়েছে। আমি এখন কোথায় যাব? আমি হাত দ্বারা অন্যায় করেছি, এই হাতটাকে আমি সংযত করি নাই। তাহলে এই হাতের যে বড় বড় গুনাহগুলো, সেই গুনাহগুলো আমার চোখের সামনে এখন সব ভাসমান। আমি এই গুনাহ থেকে কেমনে রেহাই পাবো? এত কি গুনাহ, এত গুনাহ। এই গুনাহগুলো যখন বান্দার চোখের সামনে এসে যাবে, বান্দা শুধু খালি আফসোস করবে আর আজরাইল আলাইহিস সালামের কাছে অনুরোধ করবে, আল্লাহর কাছে অনুরোধ করবে, প্রার্থনা করবে, আল্লাহ একটু সময় দাও, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে একটু সময় বাড়িয়ে দাও, আমাকে একটু হায়াত বাড়িয়ে দাও, আমি আবার নতুন করে আমার জীবনটাকে শুধরায় নিয়ে আসি। এই যে পর্দার এত বিশাল বিশাল গুনাহ দেখা যাচ্ছে, আমি পর্দা করব, আমি পর্দার খেলাফার কোনোদিনও করবো না। আমি জিহ্বার সংযত করি নেই, জিহ্বার দ্বারা আমি বিভিন্ন ধরনের বিপদ শেখায়েত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, বহুত রকমের কিছু করেছি। আমাকে একটু সময় দাও, জীবনে আমাকে একটু হায়াত বাড়ায় দাও, আমি আবারও জীবনে দুনিয়ার বুকে থাকে আমি আমার জীবনটাকে নতুন করে শুধরায় নিয়ে আসি। এভাবে আর্তনাদের সাথে, অনুরোধের সাথে চিল্লায় চিল্লায় কাঁদবে আর বলবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আজরাইলের কাছে একটু সাহায্য চাইবে, একটু সময় চাইবে। একটু সময়ও তাকে দেয়া হবে না। ওই সময় প্রত্যেকটা মুসলমানের বুঝে আসবে যে আমি জীবনে কি করে আসলাম, আমার জীবনটা আমি কোন কাজে ব্যয় করে আসলাম, আমি জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিয়ে আসলাম, আমি আমারটাও বুঝতে পারলাম না, হায়রে আমি কপাল পোড়া। এভাবে আমরা ওই সময় আত্মনাদ করি। আসলে বাস্তবতার দিক দিয়ে তাকালে দেখা যায় যে যা কিছু আমরা গুনাহের মাধ্যমে করতেছি, আনন্দের মাধ্যমে গুনাহ যেগুলো করতেছি, আমি যখন ইন্তেকাল করব, এরা কেউ আমার বন্ধু হবে না, এরা কেউ আমার সাথী হবে না, এরা কেউ আমার সঙ্গী হবে না। আমার শরীরে যা কিছু থাকবে সব কেড়ে ছিঁড়ে নিয়ে নেওয়া হবে। আমার শরীরের সাথে যদি জামার পকেটে যদি কোটি কোটি টাকার চেকও যদি থাকে, ওগুলো আগে টান দিয়ে ছিঁড়িয়ে নেওয়া হবে, কিনে সরায় নেওয়া হবে। এমনকি আমার মাজার সাথে যদি কেউ, কারো মাজার সঙ্গে যদি কেউ রশি বেঁধে চাবি ঝুলিয়ে রাখে অথবা টাকার তফিল ঝুলিয়ে রাখে, সেটাও কেটে নেওয়া হবে, তাকে কিছুই দেওয়া হবে না। মাত্র পুরুষদের জন্য 3 টুকরা সাদা কাপড় আর মহিলাদের জন্য 5 টুকরা সাদা কাপড়, এইটা দিয়ে পেঁচাইয়া তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। এর বাহিরে আর কিছুই দেওয়া হবে না। যেহেতু আমি রিক্ত হস্তে, খালি হাতে, আমাকে সকলেই, আমার পরিজন যারা আছে সবাই মিলিত ভাবে আমাকে 3টা কাপড় 5টা কাপড় জড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। তাহলে কার জন্য সময়গুলো ব্যয় করছি? আমার জন্য করছি না আত্মীয় স্বজনের জন্য, ওয়ারিসদের জন্য করছি? একটু নিজের চিন্তা, নিজের নফসের সাথে একটু বোঝার দরকার, নিজের আত্মার সাথে একটু বোঝার দরকার, নিজের কলমের সাথে একটু বোঝার দরকার। বুঝলে পরে বোঝা যাবে, দেখা যাবে যে আমরা যে রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, এই রহমত থেকে, রহমতের মধ্যে আবারও আমরা ফিরে আসতে পারবো। মাগফিরাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, এই কাজগুলোর দ্বারা মাগফিরাত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, মাগফিরাত দূরে চলে যাচ্ছে। আমরা যাকাত হিসাব করে দিতে চাই না, যাকাত শক্ত করে ধরে রাখতে চাই। অর্থ, এই অর্থটাকে যে আমরা শক্তভাবে ধরে রাখতে চাই, ব্যাংকে জমা করে রাখতে চাই, আলমারির ভিতরে রাখতে চাই, শোকেসের ভিতরে রাখতে চাই। আলমারির ভিতরে আবার কত গোপন পকেট বানানো হয়, গোপন জায়গা বানানো হয়, যেই জায়গায় চোরে ডাকাতে যদি আসে সহজে খুঁজে পাবে না, এমন গোপনীয় পকেট তৈরি করে রাখা হয়। সেখানে সোনা দানা রাখা হয়, টাকা পয়সা রাখা হয়। এত যত্ন করে আমরা টাকা পয়সা রাখলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আজরাইল আলাইহিস সালাম যখন আমাকে ধরে ফেলবে, আমার জানটা, রূহটা যখন বের করে নিয়ে যাবে, এই যে আমি গোপনীয় ভাবে যত অর্থগুলো জমা করে রাখলাম, একটি টাকাও কি আমাকে দেয়া হবে? একটি জামাগুলো যে আমি রেখে দিয়েছিলাম শোকেস ভর্তি করে, একটা জামা কি আমাকে পরায় দেওয়া হবে? প্যান্ট শার্ট পরায় দেওয়া হবে? কিছুই দেওয়া হবে না। ব্যাংকের একটা চেকও আমাকে দেওয়া হবে না, সব কিছু রেখে দিল। তাহলে আমি যে টাকাগুলো জমা করলাম, আমি যে টাকাগুলো জমা করে রেখে দিয়েছি, এই টাকা আমি আমার বলে রেখে দিলাম,
অথচ আমার জানটা বের হওয়ার সাথে সাথে আমার এই অর্থগুলো সব অন্যের কাছে চলে গেল, আমার কাছে আর একটু থাকলো না। তাহলে এই অর্থগুলো আমি কার জন্য জমা করেছি? আমার জন্য তো আমি কিছুই করিনি। তো যখন আমি আমারটা বুঝতে পারবো, আমি আমারটাকে যখন বুঝতে পারবো, তখন দেখা যাবে যে আমার জিহ্বাটাকে সংযত করতে পারবো, আমার নামাজ সোজা করে নিতে পারবো, রোজাটাকে সোজা করে নিতে পারবো, আমার জিহ্বাটাকে সোজা করে নিতে পারবো, আমার চোখটাকে আমি হেফাজত করতে পারবো, অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করতে পারবো, পরস্পরিকতা থেকে আমি বিরত হয়ে ফিরে আসতে পারবো। আমার যাকাত দেয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে মাগফিরাত কামনা করে দিবেন, বাজেট করে দিবেন মাগফিরাত। আমি মাগফিরাত প্রাপ্ত হয়ে যাব। রহমত প্রাপ্ত যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি মাগফিরাত প্রাপ্ত হবে। আর রহমত এবং মাগফিরাত প্রাপ্ত যেই ব্যক্তি হবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নাজাতের 10 দিনের মধ্যে তাকে আল্লাহ তাআলা নাজাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, নাজাতের একটা উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই রমজান মাসের শেষ দশকে এমন একটা রাত আল্লাহ তাআলা দান করেছেন, যেই রাতটাকে শবে কদর বলা হয়, যেই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাতের অনুসন্ধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ 10 দিন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রাত অনুসন্ধান করছেন, তালাশ করছেন, ওই রাত সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রোজায় তার ইতিকাফ ভেঙে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সাহাবীরা ইতিকাফে বসছিলেন তাদেরকেও বললেন, তোমরাও ইতিকাফ ভেঙে ফেলো এবং নতুন করে আবার ইতিকাফ আজকে থেকে শুরু হবে। 20 রোজায় 21 তারাবি, অর্থাৎ মাগরিবের আগেই মসজিদে ইতিকাফে ঢুকে পড়লেন। এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শবে কদর তালাশ করছি, আল্লাহ তাআলা আমাকে শবে কদর দেখায় দিয়েছেন। শবে কদর আমাকে দেখায় দিয়েছেন। আমি সেই দিন কাদার ভিতরে সিজদা করতেছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের মসজিদে নববীর ছাদগুলো ছিল, চালগুলো ছিল খেজুরের পাতা দ্বারা ছাউনি করা ছিল। এরকম ছাদ ছিল না। খেজুরের পাতার ছাউনি দিয়ে দৃষ্টি আসলো, এই পাতার ছাউনি দিয়ে পানি টপ টপ করে মসজিদে নববীর ভিতরে পড়তে থাকলো। এমন অবস্থা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাদার মধ্যে বৃষ্টির পানি চলছে, এই কাদার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেছেন, নামাজ আদায় করছেন। আমি সকালে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদা হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা শেষ দশকের বেজোড় সংখ্যক রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদরের রাত্রি সম্পর্কে জানায়া দিলেন আল্লাহ তাআলা। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন যে আমার উম্মতদেরকে আমি কদরের রাত সম্পর্কে জানায়া দেব, কোন দিন কদরের রাত অতিবাহিত হচ্ছে, কত রমজানে, কত তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বিষয় জানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছিলেন। এক নম্বর হলো হরফে মুকাত্তাআত, অর্থাৎ সূরার শুরুতে যে শব্দগুলো আছে, আলিফ লাম মিম রা, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ কফ, এই যে কিছু শব্দ আছে হরফে মুকাত্তাআত বলা হয়। এই শব্দগুলোর হাকিকত কি, এই শব্দগুলোর মারিফাতটা কি, এইটা, আর শবে কদরের রাত্রি কোন দিন অতিবাহিত হচ্ছে, এইটা, এই দুইটা বিষয় জানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন যে এই রাত্র অতিবাহিত হবে, এই রাত্রে শবে কদর অতিবাহিত হবে অমুক রাত্রিতে। এবং এই হরফে মুকাত্তাআতের
সারমর্ম এবং এর ভিতরে যে মারেফাত রয়েছে, পরিচয় রয়েছে, এই বিষয়গুলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়েছেন, সাহাবীদেরকে বিষয়গুলো জানাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাকদীরের মাসআলা নিয়ে মসজিদে নববীর ভিতরে বাকওয়ালা হচ্ছে, সেখানে তর্ক বিতর্কের মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই অবস্থা দেখে রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তাকদীর নিয়ে কখনো তোমরা কোনো কথা বলবে না, তাকদীর নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা করতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যার তাকদীরে যা লিখে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদীরে যতটুকু দিয়েছেন সেটা বাস্তবায়ন সেভাবেই হয়ে যাবে। তাকদীর নিয়ে তোমরা কেউ কোনো ব্যাখ্যা করতে যাবে না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্র কোন দিন হবে এটা ভুলাই দিয়েছেন এবং হরফে মুকাত্তাআতের কি অর্থ হবে এটাও ভুলাই দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে এটা ভুলাই দেওয়ার উদ্দেশ্য মুফাসসিরিন কিরামগণ এবং মুহাদ্দিসিন কিরামগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরটাকে অতীব পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে এইজন্য সেটাকে ভুলাই দিয়েছেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শবে কদরের তালাশের উদ্দেশ্যে বেশি রাত ইবাদত বندگی করে। জোরে বলো সুবহানাল্লাহ। বেশি ইবাদত করতে পারেন। এইজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে শবে কদর কোন দিন হবে সেটা ভুলাই দিয়েছেন। তবে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন দিন শবে কদর হবে এটা আমি ভুলে গিয়েছি, তবে বেজর সংখ্যক রাত্রে, শেষ দশকের বেজর সংখ্যক রাত্রে তোমরা শবে কদর তালাশ করো। বেজর সংখ্যক রাত এটা স্পষ্ট রায়ত আসছে। এজন্য 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27-এর রাত্রে, 29-এর রাত্রে, এই রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে হবে। আর এই যে শবে কদর তালাশ করতে হবে, এই শবে কদরের রাত্রি পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ ইতিকাফ। যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে তাহলে তার এই 10 দিনের মধ্যেই ইতিকাফের 10 দিনের মধ্যেই শবে কদর অতিবাহিত হবে। এই ব্যক্তির নসিবে অবশ্যই শবে কদর সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই শবে কদরের একটা রাত্র সমান 1000 রাত্রের ইবাদত। 1000 রাত্রের ইবাদত এটা যেমন তেমন বিষয় না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা ওয়াফাত। এত বড় ওয়াফার আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জন্য। অন্যের পূর্বের নবীদের উম্মতেরা যেমন 800-900 বছর, 1000-1200 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তারা বাঁচছে, 500-700 বছর পর্যন্ত তারা বেঁচে থাকছেন, তাদের আমল অনেক বেশি হয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স হলো 60 থেকে 65 বছর। এর মধ্যে মানুষ কেউ আগে মরবে, কেউ পরে মরবে, গড় দেখা যাচ্ছে যে 60-65 বছর। এই অল্প বয়সের মধ্যে দিয়ে, অল্প সময়ের মধ্যে দিয়ে বেশি ইবাদত কিভাবে করা যায়? আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বেশি মহব্বত করেন, যার কারণে এই অফারগুলো উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। এমন কিছু কিছু রাত আমার বান্দাকে আমি দিব, এই বান্দারা এই রাতে ইবাদত করার দ্বারা আমার বান্দাদের আমল এবং তার আয়ুর সংখ্যা এত বেড়ে যাবে, পূর্বের নবীর উম্মতদের চাইতে অনেক বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ করা সুন্নাত, আর ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো সুন্নাতে মান্নতের ইতিকাফ, যেটা ফরজ ওয়াজিব। আর 2 নম্বর সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, 3 নম্বর নফল ইতিকাফ। কোন ব্যক্তি যদি মান্নত করে যে আমার সন্তানের অসুখ, অথবা আমার অসুখ, আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, অথবা আমার পরিবারের মধ্যে কোনো একজন ব্যক্তি অসুস্থ, অথবা ব্যবসায়িক কাজ, অথবা যে কোনো তার স্বার্থ উদ্ধারের জন্য নিয়ত করলো যে আমি যদি এই স্বার্থ অথবা এই মুসিবত থেকে আমি, আল্লাহ যদি আমাকে উদ্ধার করে, তাহলে আমি 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিনের ইতিকাফ করব।
এটা নিয়ত করেছে, মান্যত করেছে। এই মান্যতের ইতিকাফ সে যখন সেই বিষয় থেকে উদ্ধার হবে, সে যখন সেই বিষয় থেকে পূর্ণতা লাভ করবে, তার উপরে এই 3 দিন করুক অথবা 5 দিন করুক অথবা 1 দিন করুক, যেই নিয়ত করবে যে কয়দিনের, ওই কয়দিনের ইতিকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফটা হলো রমজান মাসের শেষ দশকের ইতিকাফ। এই শেষ দশকের ইতিকাফ মহল্লাবাসী, যেই মসজিদের আওতায় যতগুলো মানুষ অবস্থান করছে, ওই মসজিদের ওই আওতাভুক্ত মানুষদের মধ্যে থেকেই মসজিদে ইতিকাফ করতে হবে। 10 দিনের ইতিকাফ করা সুন্নাত। যদি কোনো একজন ব্যক্তিও যদি এই ইতিকাফ না করে, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া তরফের গুনাহগার হতে হবে। এজন্য যে কোনো একজন ব্যক্তি হলেও ইতিকাফ করতে হবে, বেশি হলে আরো ভালো। আর সবচেয়ে বেশি ভালো এটা যে ইতিকাফ যারা করবে তাদের জন্য সুখবর, সুবর্ণ সুযোগ হলো সবে কদর সে পেয়ে যাবে। এই 10 দিনের মধ্যে সবে কদর অতিবাহিত হয়ে যাবে, তার তাকদীরে আল্লাহ তাআলা সবে কদর নসিব করে দিবেন। আর নফল ইতিকাফ, নফল ইতিকাফটা হলো, এই নফল ইতিকাফ যে কোনো মুহূর্তে অল্প সময়ের জন্য হতে পারে, একদিন এক রাতের জন্য হতে পারে। একদিন এক রাতের জন্য ইতিকাফ করা এটাও নফল। এজন্য যারা একদিনের ইতিকাফ করবে, নফলের ইতিকাফ করবে, 27 তারিখে আপনারা নফল ইতিকাফের নিয়তে ঢুকে পড়বেন। আবার যখন 27 পার হয়ে যাবে, একদিন এক রাত ইতিকাফ করে আপনারা বাড়ি চলে যেতে পারবেন। একদিনের ইতিকাফ হলেও করাটা ভালো। আর মুহাদ্দিসিন ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেছেন যে মসজিদের প্রত্যেক সময়ের জন্য ইতিকাফের নিয়তে ঢোকা সুন্নাত। ইতিকাফের নিয়তে মসজিদে আসবে, বসবে, চলে যাবে, তাহলে নফল ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এজন্য ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। আমরা 3টার মধ্যেই যারা ওয়াজিব সাব্যস্ত করে নিবে তারা ইতিকাফ ওয়াজিবটা আদায় করবে। আর রমজানের শেষ দশকে যে ইতিকাফটা হয় এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 2-1 2-4 আনন্দিত ভাবে ইতিকাফ করবে। তবে যারা ইতিকাফে বসবেন এনাদের জন্য কিছু শর্ত আছে। বাহিরে যাওয়া যাবে না, হাজত ছাড়া, প্রয়োজন ছাড়া, প্রস্রাব পায়খানা ছাড়া বাহিরে যাওয়া যাবে না। তাকে খাবার এনে দিতে হবে, যেখানে ইতিকাফে বসবে সেখানে খাওয়া দাওয়া করবে, সেখানে সে অবস্থান করবে, তাসবিহ তাহলিল এ নিয়ে ব্যস্ত থাকবে। বাহিরের অন্য কোনো কথাবার্তা তার জন্য বলা যাবে না, বাহিরের লোকের সাথে আদান প্রদান করা যাবে না, এগুলো একদম সম্পূর্ণ নিষেধ। যদি অতিরঞ্জিত কথা বলতে যায় তাহলে সেটা ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা এই বিষয়ে একটু খেয়াল করবো। যারা ইতিকাফের মধ্যে থাকবো, যে কয়জনই থাকবে, 2-4 জন, 5-7 জন, 8-10 জন, 15-20 জন থাকলে পরে সবচেয়ে ভালো হয়। এটা হয় এই জন্য ভালো হয় যে ইতিকাফে একেবারে চুপচাপ বসে থাকা মাকরুহ। ইতিকাফে যারা বসবেন একেবারে চুপচাপ বসে থাকা মাকরুহ। আর যদি 2-4 জন, 8-10 জন, 15-20 জন হয় তাহলে হাদিসের কিতাব নিয়ে তালিম করবে, হাদিসের কিতাব নিয়ে তারা আলোচনা করবে, কোরআন একটু শিক্ষা দেওয়ার জন্য মস্ক করবে অথবা কোরআন শিক্ষা করবে। এই সমস্ত দ্বীনি কাজের সাথে তাদের জড়িত থাকতে হবে, তাহলে দেখা যাবে মনের মধ্যেও ভালো থাকবে, ইবাদতটাও মজবুত হবে। প্রশ্ন আসছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে যারা ইতিকাফ করবেন তাদের ইতিকাফ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ফিতরার একটা বিষয়, ফিতরা হলো বাংলাদেশে যেটা ধার্য করা হয়েছে সেটা হলো সর্বনিম্ন স্তরের মানুষদের জন্য 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছেন। আর উপরে যেটা ধরা হয়েছে, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে সে নিজে নিজেকে বন্টন করে নেবে। এখন যার কাছে লক্ষ লক্ষ টাকার মালিক, সে যদি মনে করে যে আমি 110 টাকা করে ফিতরা দিয়ে দেব, তার ফিতরা আদায় হবে না। তাহলে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য 110 টাকা। যারা কোটি কোটি টাকার মালিক তারা যদি মনে করে যে আমরা মধ্যবিত্তির উচ্চ পর্যায়ের মানুষগুলো মধ্যবিত্তির সমপর্যায়ে আমরা ভাঙনি করে ফিতরা আদায় করবো, তাহলে তাদের দেওয়া হবে না, তাদের সর্বোচ্চটা দিতে হবে। কার অর্থ কি পরিমাণে সে আমরা তো আর জানি না,
যার অর্থ যার কাছে আছে সে জানে যে আমার কাছে কি পরিমাণ অর্থ আছে, আমি অভাবীদের মধ্যে নাকি আমি সচ্ছলতার মধ্যে নাকি আমি বিত্তশীলদের মধ্যে। বিত্তশীল যারা আছে তাদের অবস্থা সেই অনুপাত তারা ফিতরা দিবে, আর যারা স্বাভাবিক পর্যায়ে আছে তারা সেভাবে দিবে। নিম্ন পর্যায়ে যারা আছে সর্বনিম্ন 110 টাকা করে ফিতরা আদায় করবে। প্রশ্ন আসছে, এক ব্যক্তি প্রশ্ন করেছেন শস্য দানা ছাড়া ফিতরা আদায় হবে না, বিষয়টা বুঝিয়ে বললে ভালো হয়। আসলে এই সমস্ত বিষয়গুলো খুবই কঠিন বিষয়। ফিতরা আদায়ের ব্যাপারে মাসালার মধ্যে বর্ণনা করা হয়েছে গম এবং আটা, এগুলো হচ্ছে অর্ধ সা, 2.25 কেজি, আর জব, খেজুর, কিশমিশ, বার্লি এগুলো 3.5 কেজি। এখন হাদিসের মধ্যে তো এইটাই আসছে, মাসালার মধ্যে যে মাসালাই আপনারা দেখতে যাবেন ওই মাসালার ভিতরে এই তুলেই পাবেন যে গম আটা, হয় আমান গম না ভাঙানো গম, আটা যেটাকে বলে আমরা রুটি যেটা খাই, এটা হলো অর্ধ সা, 2.25 কেজি। আর জব অথবা ছাতু অথবা খেজুর অথবা কিশমিশ অথবা বার্লি, এক জাতীয় ভালো দামি খাবার, এগুলো সব 1 সা, 1 সা মানে 3.5 কেজি। এখন আমাদের দেশে একদল মানুষ আছে যে আমরা চাউল খাই, আমরা চাউলের বস্তা দিয়ে ফিতরা আদায় করব, তাছাড়া ফিতরা আদায় হবে না। ভিডিও ছড়াই গেছে, নেটের জগতে এগুলো সব ছড়াই পড়েছে যে খাদ্য শস্য আদায় করে ফিতরা আদায় হবে না। আসলে মূলত বিষয়টা তা নয়। এর মূল্য কতটুকু হয় এই মূল্যটা পরিশোধ করে দেওয়া। খেজুরের হিসাব করে যারা খেজুরের টাকা দিবে ফিতরা আদায় হয়ে যাবে। গম এবং আটা এই সব কিছু বিবেচনা করেই বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সকল দিক বিবেচনা করে তারা নির্ধারণ করে দিয়েছে। আমরা ওই নির্ধারণের উপরেই আমরা ফলো করি, ওটা চলাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সুযোগ না খুঁজি, সুযোগ সন্ধানী মানুষ কিন্তু বেশি সুবিধাজনক না। যারাই সুযোগ সন্ধানী করবে ওদের ছিদ্র অনেক বেশি, ওদের অনেক ত্রুটি বিচ্যুতি অনেক বেশি। এজন্য আমরা ছিদ্র পূজা বন্ধ করি, যেটা আমাদের বাংলাদেশের একটা নিয়ম নীতির মধ্যে চালু আছে, নির্ধারণ করা হয়েছে, আমরা ওইটার উপরে আমল করি। সেখানে উলামা ইকরাম আছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামা ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে সেখানে বসে আছে, তারা নির্ধারণ করে দিয়েছে, টাকা নির্ধারণ করে দিয়েছেন, আমরা ওটা দিয়ে দিই। আর যখনই আমি নিজে ব্যক্তিগত ভাবে পরামর্শ করতে যাব, প্রধানী করতে যাব, আমার অনেক ভুল ধরা পড়বে, এগুলো আমরা করতে না যাই। আর যারাও বা করতেছে ওগুলো আমরা শুনতে না যাই, ওগুলো শুনবো না। আমাদের দেশে ওলামা ইকরাম যেটা নির্ধারণ করে দিয়েছেন আমরা ওটাই করবো, ওটার উপরেই আমরা থাকবো। উপরে যত ধরেছেন নিচে 110 টাকা আর উপরে 3500, এর মধ্যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় ফিতরা দিয়ে দিবে। ওই নেটে একজন বলে দিবে, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে দিবে শস্য দানা না দিলে পরে ফিতরা আদায় হবে না, মৌত পর্যন্ত গ্যারান্টি। ওর মৌত নিয়ে ওরা থাকবে, আমরাও মৌত পর্যন্ত দেখতে যাব না, মরে গেলে সব শেষ হয়ে যাবে। আমাদের কাছে যেটা আসছে আমরা ওইটা নিয়ে চলি, নাকি বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত